সালাতুত তাহাজ্জুদ। এই সালাতুত তাহাজ্জুদ নামাজটা কখন পড়ে অনেকে জানে, অনেকে জানে না। অনেকে যদি এখনো 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তটার কথা বলি, নামটা ক্লিয়ার ভাবে বলতে পারবে না এমনও মুসলমান আছে। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক ইবাদত যে আছে তারা জানে না। আরে সালাতুত তাহাজ্জুদের নামাজ আছে, আওয়াবিনের নামাজ আছে, চাশতের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল ইস্তেখারার নামাজ আছে, সালাতুল ইস্তিসকার নামাজ আছে। আরে এমন অনেক নফল ইবাদত আছে। তবে ওই সব নফল ইবাদতের চাইতে আমার আল্লাহর কাছে পছন্দনীয় নফল ইবাদত হইল তাহাজ্জুদের নামাজ। বলে কেন কেন কেন? তাহাজ্জুদের নামাজ বান্দার ভাগ্য পরিবর্তন করে, তাহাজ্জুদের নামাজ বান্দার রিজিক পরিবর্তন করে। তাহাজ্জুদের নামাজে কানতে পারলে যেই রোগের ডাক্তারের কাছে চিকিৎসা নাই, তাহাজ্জুদের নামাজ ওই রোগ শেফা দিতে পারে। যেই মানুষের কঠিন অসুস্থতা দূর হয় না, তাহাজ্জুদের নামাজে কান্না করলে আমার আল্লাহ তার ওই অসুস্থতা দূর করতে পারে। মুসলমান ইমানদারের দল আল্লাহ কোরআনুল কারিমে ওয়াজ কইরা শোনায়া দেয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনার জন্য এটা খাস করা হয়েছে। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। ডাক দিয়া আমার নবী আল্লাহর কাছে কান্না করছে আর বলছে, আল্লাহ মাকামে মাহমুদ আমারে দিবেন, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দিবেন? হাদিসে কুদসি এবং হাদিসে জিবরাইলের আমার আল্লাহ আমার নবীরে জানায়া দেয়, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ আপনার উম্মতের তা দান করব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যুবক ওই মহিলারা ডাক দিয়া কয়, ও মহিলা, আমার মা একটা নফল ইবাদত করতেন, যে ইবাদতটার নাম হইল তাহাজ্জুদ। আল্লাহর কাছে কান্না করতেন। আর আমার মা যখন তাহাজ্জুদের নামাজ পড়া ফজরের নামাজ পড়ার জন্য দরজা খুইলা আবার ওযু করতেন, আমার মা ঘরের দরজায় দেখতেন আমাদের 1 সপ্তাহের খাবার আমাদের দরজায় হাজির। জি, কয় সপ্তাহের খাবার? মহিলাদের মনে হয় মানুষ থেকে খুঁজা খুঁজা এনে রাখিয়া গেছে। খাবার দেওয়ার মালিক আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ উত্তম রিজিক দাতা। আল্লাহর পক্ষ থেকে যে রিজিক আসবে আপনি হাজার চেষ্টা করলে দুনিয়ার কেউ বাধা দিলে বন্ধ করতে পারবে না। রিস্কা চালায় দৈনিক 1500, 1000, 2000 টাকা কামাই করতে পারে। কথা কোন দেখা ঠিক না? ভাল লাগে না? কষ্ট হইতেছে? শেষ করে লাই, ঘটনাটা শেষ করি, একটু শোনেন। শুধু আল্লাহর কাছে একবার উৎকৃষ্ট ভাবে যদি চাইতে পারেন, আল্লাহ আপনি রিস্কের ড্রাইভার, আপনি খেতে কাম করেন, আপনারা কোন তো আল্লাহ চাইলে আশা পূরণ করে কিনা? অনেক যুবক ভাইয়ের আছেন বিদেশ যেতে পারেন না, কত চেষ্টা করেন, মেডিকেলে যেয়ে ধাপ্পা। অনেক আছেন ব্যবসা করেন, কোনো কাম হয় না। অনেক আছেন ইনকাম করেন কিন্তু বরকত পান না। আল্লাহর বস্তে এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা ইবাদত করবেন, ইবাদতের নাম তাহাজ্জুদের নামাজ। আপনার মনের সব আশা আল্লাহ পূরণ করবে এই ইবাদতের কারণে। আপনার মনের প্রত্যেকটা আশা পূরণ করব, সব বিপদ আপদ মুসিবত আল্লাহ দূর করবে একটা ইবাদতের কারণে। তাহলে আপনারা বলেন ওই ইবাদতটা করার দরকার আছে কিনা? কয়েকটা চিন্তা করতেছি, হুজুর 5 ওয়াক্ত নামাজ যে এশারের নামাজও তো পড়ছি না, এখানে যদি আমি যাচাই করি 70% এশারের নামাজ পড়ি না বামু কিনা সন্দেহ আছে। এই শুধু এই ফ্যান্ডেলে যারা আছে বাবুরে আপনার তোলাইতাম না, নিরেল বইয়ে থাকে ওয়াজ না বাজ্যা, ঠিক আছে নি সভাপতি